প্রিয় শিক্ষার্থী, এটি ভিডিওটির দ্বিতীয় পার্ট। দেখো, ঘ নাম্বার অঙ্কটা আমরা এখন সলভ করব। আমরা ঘ নাম্বার লিখি। দেখো এখানে কি বলা আছে, বাঘটির পক্ষে হরিণটিকে ধরা সম্ভব হবে কি, গাণিতিক যুক্তিসহ মতামত দাও। তার মানে উপরে আমরা যে উদ্দীপকে দেখলাম একটা হরিণকে বাঘ তাড়া করলো, করার পরে আসলে তাকে ধরতে পারলো কিনা সেটি আমরা গাণিতিকভাবে প্রমাণ করব এবং আমাদের যুক্তির পক্ষে আমরা মতামত দেবো। হ্যাঁ, আচ্ছা আসো আমরা শুরুতে লিখি উদ্দীপক হতে পাই। উদ্দীপক হতে পাই। দেখো উদ্দীপক হতে কি পাই, উদ্দীপক হতে পাই আমরা। দেখো হরিণটি কিন্তু একটা বেগে যাচ্ছিল, তার মানে হরিণের আমরা যে সুষম বেগ সেটি পাই। আমরা বেগকে ভি দ্বারা প্রকাশ করি। এখানে কি এককে দেওয়া আছে, দেখো 72 কিলোমিটার পার আওয়ার এককে। আমরা কিলোমিটার পার আওয়ারকে কিসে নেব, মিটার পার সেকেন্ডে। হ্যাঁ, 72 দেখো কিলোমিটার পার আওয়ার একক। এটাকে সেকেন্ডে নিলে তোমাদের হাতে ক্যালকুলেটর থাকলেই প্রেস করলেই চলে আসবে। এটাকে সেকেন্ডে নিলে হয় 20 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা এবার বাঘ একে যে তাড়া করলো, তাহলে বাঘের আদিবেগ কী হবে, বাঘের আদিবেগ কী হবে, দেখো ইউ ইকুয়াল, বাঘ যেহেতু গাছের আড়ালে লুকিয়েছিল এবং সেখান থেকে সে তাড়া করে, এজন্য এর আদিবেগ হবে ইউ ইকুয়াল 0 ms ইনভার্স 1। অ্যান্ড বাঘের একটা ত্বরণ ছিল, বাঘের সুষম ত্বরণ, এর ত্বরণ এ ইকুয়াল কী ছিল 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যান্ড সময় বাঘ দেখো তাকে কত সময় যাবৎ তাড়া করলো, দেখো সুষম ত্বরণে 30 সেকেন্ড যাবৎ বাঘটি হরিণটিকে তাড়া করলো। তার মানে আমরা বলতে পারি যে সময় টি ইকুয়াল কত, 30 সেকেন্ড। এখন খেয়াল করো, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি সুষম বেগ, সুষম ত্বরণ। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আমরা যেহেতু দুইটা এখানে ঘটনা ঘটতেছে, একটা বাঘ একটা হচ্ছে হরিণের মাঝে, তা আমরা বলতে পারি যে এখানে আমরা বলতে পারি এখানে হরিণের অতিক্রান্ত দূরত্ব, হরিণ আসলে কত দূর অতিক্রান্ত দূরত্ব অতিক্রম করছে, হরিণের অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল আমরা ধরে নিতে পারি S1 এবং বাঘের সরি এখানে হরিণের দুটা হয়ে গেছে, বাঘের অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল আমরা ধরে নিতে পারি S2। আমরা সমবেগের সূত্র থেকে জানি যে যদি সমত্বরণ বা সুষমত্বরণ এই ধরনের ঘটনা থাকে, তাহলে আমরা এর সাথে একটা কানেক্টিভিটি করতে পারি। আমরা জানি, আমরা শুরুতে S1 নিয়ে কাজ করি, হরিণের অতিক্রান্ত দূরত্ব নিয়ে কাজ করি, তাহলে S1 ইকুয়াল কি লেখা যায়, ভিটি, ভির মান কত 20। আমরা এই যে দেখো কিলোমিটার পার সেকেন্ডকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসছি। আচ্ছা এর সাথে টির মান কত 30 সেকেন্ড। আচ্ছা এটার ক্যালকুলেশন করলে আমাদের আনসার আসে 600 মিটার। এবং আবার বাঘের সাপেক্ষে যদি আমরা এটাকে কম্প্যারিজন করি, তাহলে S2 ইকুয়াল কি লিখতে পারি, ওই আবারও ভি। আচ্ছা দেখো S2কে যদি আমরা ভিটি না লিখে এভাবে লিখতে পারি যে S2টা আসলে কী ছিল, বাঘের অতিক্রান্ত দূরত্ব না, কিন্তু বাঘের দেখো আদিবেগ আছে, তারপরে সময় আছে, এ আছে। তো আমরা চাইলে এই সূত্র প্রয়োগ না করেও বাঘের যে দূরত্বটা সেটা আলাদা একটা সূত্র প্রয়োগ করে আমরা এটাকে বের করতে পারি। যেমন S ইকুয়াল আমরা লিখতে পারি ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখানে দেখো খেয়াল করো, ইউ এর মান কত ছিল 0, টির মান 30 প্লাস হাফ, এর মান কত ছিল 1.5, আবার টির মান কত ছিল 30, তার উপরে স্কোয়ার। এই পুরোটাকে ক্যালকুলেশন করলে আসে 675 মিটার। তার মানে আমরা দেখো S1 এর মান পেলাম 600 মিটার এবং S2 এর মান পেলাম 675 মিটার। এখন হরিণটিকে ধরতে হলে বাঘটিকে আসলে কত দূরত্ব অতিক্রম করতে হবে, তার মানে যদি আমরা এভাবে লিখতে চাই যে হরিণটিকে ধরতে হলে বাঘটিকে, আচ্ছা মোট যে দূরত্ব অতিক্রম করতে হবে। আচ্ছা খেয়াল করো, আমরা যদি
মানে এই দূরত্বটাকে লিখি এভাবে যে S2 প্রাইম ইকুয়াল, আচ্ছা দেখো S1 প্লাস 75 মিটার। আমরা 75 মিটার কেন লিখলাম খেয়াল করো, এই জিনিসটাতে কিন্তু অনেক কিছু বোঝার আছে। আমরা 75 মিটার কেন লিখলাম আসলে দেখো, কারণ হরিণের টোটাল দূরত্ব কত? হরিণের টোটাল দূরত্ব কি 600 মিটার। আর যদি হরিণটিকে বাঘটি ধরতে চায় তাহলে তাকে নিশ্চয়ই এই 600-র সাথে 75 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে, তারপরেই সে হরিণকে ধরতে পারবে। এখানে খেয়াল করো, তাহলে আমরা বলতে পারি যে হচ্ছে দেখো S1 এর মানটা এখানে বসাই দাও। S1 এর মান কত ছিল? 600, আর আগে থেকে তো 75 মিটার ছিলই, তাহলে কত হচ্ছে 675 মিটার। তাহলে আমরা বলতেই পারি অতএব S2 ইকুয়াল S2 প্রাইম। তাহলে বাঘের অতিক্রান্ত দূরত্ব আর হরিণের অতিক্রান্ত দূরত্ব সমান আমরা বলতে পারি। তার মানে যে অতএব বাঘটি হরিণটিকে ধরবে। দ্যাটস ইট। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা জানাবে কোথায় সমস্যা হলো, প্রয়োজনে আবারও ডাউট সলভ করা হবে। হ্যাঁ, ঠিক আছে।